নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি বিষয়ের ওপর আলোচনা করব। ধ্যান করছি কেন আমরা, কি চাইছি? প্রশ্নটা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, ভাবছেন জানব না কেন, চাইছি ভগবান লাভ, ব্রহ্মজ্ঞান। ঠিকই বলেছেন, কিন্তু প্রশ্ন, সাধারণ মানুষ ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান বলতে কি বোঝে? হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। কি বলছেন তিনি? মহারাজ বলছেন, এর উত্তরে সে যা বলবে সেটি হলো কতগুলি শোনা কথা বা পড়া উক্তি বা নিজস্ব একটি ধারণা, আইডিয়া। ব্রহ্মজ্ঞান একটি ধারণা, এ কথা বলছি না। যাঁরা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, বুদ্ধদেব, শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, তাদের কাছে ব্রহ্মজ্ঞান বাস্তব সত্য, রিয়েলিটি। কিন্তু আমার মতো লোক, যার এখনও ব্রহ্মজ্ঞান হয়নি, আমার কাছে কি ব্রহ্মজ্ঞান এই বই, টেবিল, চেয়ারের মতো বাস্তব? না। গীতা, উপনিষদ, কথামৃত পড়ে আমার মনে ব্রহ্মজ্ঞানের যে ধারণা হয়েছে সেটি একটি ধারণা মাত্র, তাই না? এখানে ধারণা বলতে কি বোঝাচ্ছে? আমার মনের অভিক্ষেপণ, প্রজেকশন অব মাই মাইন্ড। বই পড়ে বা শুনে বা চিন্তা করে যদি এরকম ধারণা করা যায়, তাহলে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে আমার এরকম ধারণা হবে, আপনার অন্যরকম, রামবাবুর আরেক রকম। অথচ প্রকৃতপক্ষে ব্রহ্মজ্ঞান একটি কল্পনা বা ধারণা নয়। ব্রহ্মজ্ঞান না হওয়া পর্যন্ত এটি সম্বন্ধে এক একজনের এক এক রকম ধারণা হয়। এটা কেন? চিন্তা শক্তির তারতম্য অনুসারে। আপনার বুদ্ধি বেশি ও পড়াশুনো অনেক, সেজন্যে আপনার ধারণা আমার ধারণার চেয়ে উঁচু স্তরের। যেহেতু আমার বুদ্ধি ও পড়াশুনো কম, আমাদের শিক্ষা, সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য, ব্যক্তিগত রুচি ইত্যাদি আমাদের মনের ওপর প্রভাব ফেলে। এগুলির সাহায্যে প্রভাবিত হয়ে মন যদি কোনো কিছুকে বুঝতে চায়, তবে তার সেই বোঝা, আন্ডারস্ট্যান্ডিং সত্য নাও হতে পারে। এই প্রভাবগুলিকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় পাশ, অর্থাৎ বন্ধন। অতএব যতক্ষণ এই প্রভাবগুলিকে কমিয়ে আনতে না পারছি, ততক্ষণ সত্য বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে আমার ধারণা এবং প্রকৃত সত্য, এই দুয়ের মধ্যে পার্থক্য থাকবেই। শ্রীরামকৃষ্ণ সেই জন্যই বলেছেন, ঈশ্বরের ইতি করতে নেই, অর্থাৎ ঈশ্বর বা সত্য এরকম বা ওরকম এসব কথা আগেই ভাবা উচিত নয়। ঈশ্বর বা ব্রহ্ম জ্ঞান সম্বন্ধে যেমন, ধ্যানের বিভিন্ন উপলব্ধি সম্বন্ধেও একই কথা। বইয়ে পড়েছি বা শুনেছি যে সাধনা করতে করতে জ্যোতি দর্শন হয়, দেবদেবী দেখা যায়, দূরের জিনিস দেখা যায় ও কথা শোনা যায়, মেরুদণ্ডের মধ্যে দিয়ে কুণ্ডলিনী শক্তির গতি অনুভব করা যায়, ইত্যাদি ইত্যাদি। এখন ধ্যানে বসে কি করছি, ওই অনুভূতি হয় কি না তাই দেখছি। কেন করছি? তবে কি কোনো না কোনো রকম রোমাঞ্চকর অনুভূতি লাভ করাই আমার ধ্যান করার উদ্দেশ্য? আমি কি প্রকৃতপক্ষে কোনো না কোনো রকম উত্তেজনা চাইছি? নিজের মনকে ভালোভাবে লক্ষ্য করুন, কি চাইছেন আপনি? আপনার মন প্রকৃতপক্ষে কি চাইছে? কোনো না কোনো রকম আশা, তৃপ্তি, সান্ত্বনা পাওয়াই কি আমার ধ্যানের উদ্দেশ্য? জাগতিক ক্ষেত্রে এগুলি পাচ্ছি না বলেই কি ধ্যানের মধ্যে ওইগুলি পেতে চাইছি? এক কথায়, অতৃপ্তি কি আমাকে ধ্যানে বসিয়েছে? কিসের অতৃপ্তি? মান যশের, কম রোজগারের, জামদানি শাড়ির, পরীক্ষায় সাফল্যের, হতাশার? বলতে চাইছি, অবচেতন মন প্রকৃতপক্ষে কি চাইছে ধ্যানের মাধ্যমে? কোনো রকম পুরস্কার পাওয়া অথবা ব্যর্থতা এড়ানো, এটি কি আমার অবচেতন মন চাইছে? দেখুন, এক অদ্ভুত অবস্থা আমাদের সামনে।
চেতন মন চাইছে ঈশ্বর লাভ বা ভগবান, যেটি তার কাছে একটি ধারণা মাত্র, এবং অবচেতন আনকনসিয়াস মন চাইছে অন্য কিছু। অর্থাৎ মনের মধ্যে দুটো ঢেউ, দুয়েরই আলাদা আলাদা উদ্দেশ্য। ব্যাপারটি হলো, দুই নৌকায় পা রেখে কখনো ভাবছি নদী পার হব, কখনো ভাবছি ব্যালেন্সের খেলা দেখাবো। এভাবে কোনোটি সফল হবে না, তাই না? কাজে সাফল্য লাভ করতে হলে উদ্দেশ্য স্থির করে নিয়ে সমস্ত শক্তি তাতে দিতে হয়। এই উদ্দেশ্য প্রসঙ্গে মনের চেতন ও অবচেতন স্তরের সামঞ্জস্য আনতে না পারলে মন অশান্ত হয়ে পড়ে। তাহলে উপায় কি? ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান যাই বলুন না কেন, আসল উদ্দেশ্যটা হলো মুক্তি। মুক্তি বলতে কি বোঝায়? মুক্তি বলতে বোঝায় বন্ধন থেকে মুক্তি। এখন মুক্তিটা আমার কাছে একটা ধারণা, কিন্তু বন্ধনটাও কি ধারণা? এর উত্তর না এবং হ্যাঁ, দুই। কিরকম? বন্ধন তো আমরা নিত্যই অনুভব করছি। সমাজের বন্ধন বা প্রাকৃতিক শক্তির বন্ধনের কথা ছেড়েই দিন, মনের বন্ধনও কি অনুভব করছি না? সংস্কার, স্মৃতি, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা ইত্যাদি যখন নিজের মনের মধ্যে অনুভব করছি, তখনই তো বুঝতে পারছি আমাদের মানসিক বন্ধন কতটা শক্ত। তাই বলছিলাম, বন্ধনটা পুরোপুরি ধারণা নয়, এটিকে আমরা অনুভব করি। সেই সঙ্গে লক্ষ্য করার বিষয়, এগুলি সঠিক কিভাবে আমাদের বেঁধে রাখে সেটা আমরা অনেক সময় জানি না। লোভ একটা বন্ধন, কিন্তু এটি এক একজনের মধ্যে এক একভাবে কাজ করে। আমার লোভ লজেন্সে, রামবাবুর লোভ সিনেমায়, শ্যামবাবুর লোভ টেরিকটের কাপড়ে, আর আপনার লোভ সিরিয়াস বইয়ে। লজেন্সের ওপর লোভ আমার মনকে যেভাবে বন্ধনে ফেলেছে, আপনার সেরকম নয়। অর্থাৎ লোভটি আমার মধ্যে একভাবে কাজ করছে, আপনার মধ্যে অন্যরকম। কিভাবে এটি বন্ধনে ফেলেছে সেটি এতদিন লক্ষ্য করিনি। আমার মনের মধ্যে এই বৃত্তিটি অর্থাৎ বন্ধনের ঢেউ কেন উঠছে এবং কিভাবে কাজ করছে, এটি যখন বুঝতে পারবো, তখনই বন্ধনটিকে প্রকৃত রূপে অ্যাজ ইট ইজ চিনতে পারবো। তাহলে দেখলাম, মুক্তি আমার কাছে একটা ধারণা হলেও বন্ধন বাস্তব। এই বন্ধনগুলিকে একে একে বাতিল করার অর্থ মুক্তির পথে একটু একটু করে এগিয়ে যাওয়া। অবচেতন মনের খেলাগুলি যতই ধরতে পারবো, ততই সত্যের কাছাকাছি যেতে পারবো। সেজন্যে অবচেতন মনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হওয়া দরকার। মিথ্যাকে মিথ্যা বলে বোঝা, এই পদ্ধতিকে উপনিষদ নেতি নেতি কথার সাহায্যে প্রকাশ করেছে। এটি শুধু ধ্যানেই নয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজেও পরিস্থিতিতেও অবচেতন মনের খেলাকে ধরতে হবে। অবচেতন মনকে যত ধরতে পারবো, ততই সেটি শান্ত হতে থাকে। তখন একে চেতন মনের উদ্দেশ্যের অনুসারী করে তোলা যায়। কি অপূর্ব, কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।